আজ চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি। প্রতি বছরের ন্যায় এবছরও এই শুভ লগ্নে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রম সংলগ্ন বরাক নদীর দুই পাড়েই কয়েক হাজার পুণ্যার্থীরা ধর্মীয় রীতিনীতি মেনে বারুণী স্নান করছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকেও প্রচুর সংখ্যক ভক্তবৃন্দ এখানে বারুণী স্নান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়া অনুকূলে থাকায় এত বিশাল সংখ্যক ভক্ত সমাগম ঘটেছে এই বারুণী স্নানের উৎসবে। কচিকাঁচা শিশু থেকে শুরু করে বয়স্ক লোকেরাও পুণ্য লাভের আশায় স্নান করছেন এই বরাক নদীতে। কথিত আছে কিছু বিশেষ বিশেষ তিথিতে যদি গঙ্গা স্নান করা যায় তাহলে অনেক পুণ্য সঞ্চয় হয়। চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিসা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত। এই তিথিতে স্নান করলে গঙ্গা স্নানের ফল লাভ করা যায়। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী। বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ। বাংলা সনের প্রতি চৈত্র মাসের শতভিসা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয়। শাস্ত্রমতে বারুণী স্নান মূলত হিন্দু ধর্মীয় একটি পুণ্য স্নান উৎসব। প্রচলিত আছে এই পুণ্য স্নানের মাধ্যমে জীবজগতের সমস্ত পাপ মুক্ত হয়। এই বারুণী স্নানের উৎসবকে কেন্দ্র করে আজ থেকে বদরপুর ঘাটে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বারুণী মেলা। বেশ কয়েকদিন ব্যাপী চলতে থাকবে এই মেলা। আমার নাম বিকুল রায়। কোথা থেকে আসছেন আপনি? করিমগঞ্জ থেকে এসেছি। কেমন লাগলো এখানে এসে আপনার? আনন্দ উপভোগ ঠিকই লাগছে, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এখানে বাচ্চা কাচ্চা নিয়ে অনেকই ফ্যামিলি নিয়ে আসছেন, কিন্তু কোনো বিহিত কোনো ব্যবস্থা নেই। যদিও এদিকে সিদ্ধেশ্বর আছে, মন্দির আছে, মন্দিরের যে সিঁড়িগুলো আছে এনাফ নয়, কেন অনেক লোক জমায়েত হয়েছে, যার জন্য ওই দুয়ে পারেই লোক বেশি চলছে। তারপরে যদি কোনো রশির ব্যবস্থা থাকতো বা একটা ঘাটের ব্যবস্থা করে থাকতো প্রশাসনের তরফ থেকে বা কোনো কিছু তরফ থেকে, কোনো ক্লাবের তরফে, এনজিওর তরফ থেকে, আমার মনে হয় খুবই কমসে কম এই ফ্যামিলি নিয়ে যে মানুষগুলো এখানে এসেছেন একটু আনন্দ উপভোগ একটু ভালো হবে। অনেক 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 লোক আহত হয়েছে এখানে, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে একদম কাদার মধ্যে স্লিপ কেটে পড়েছে, অনেক আহত হয়েছে। একদম 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 কোনো সুব্যবস্থা নেই। যদি কোনো একটা সুব্যবস্থা থাকতো আরো একটু ভালো হতো। এখানে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে, কিন্তু এখানে যে এসে যে পরিস্থিতি, আনন্দটুকু এই কি বলবো আর বলার দুঃখের বিষয়, অনেক অনেক লোক আহত হয়েছে। তো প্রশাসন থেকে এখানে কোনো একটা ব্যবস্থা করে থাকতো আর একটু ভালো হতো। আর এমনিতে লোক সমাগম তো প্রত্যেক বছরই হয়, কিন্তু সবারই জানা থাকা উচিত ছিল। হ্যাঁ, এবং ট্রাফিক জ্যামও আছে এখানে। আজকে আড়াই ঘন্টা বদরপুর থেকে এখানে এসেছি, বিশ্বাস 2.5 ঘন্টায় এসেছি। ওই বদরপুর থানা থেকে এখানে ব্রিজের উপরে 2.5 ঘন্টায় ছিল, কিন্তু ওরা তো একদম 8 পা গুটিয়ে বসে আছে। কি করবে এনে ঘুর গাড়ি, কোনো ব্যবস্থা নেই, কোনো কিছু নেই। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটাই। আমরা করিমগঞ্জ থেকে এসেছি। কেমন লাগলো এখানে এসে? এখানে এমনিতে তো ভালোই লেগেছে, কিন্তু এই জায়গার যে পরিবেশ সিস্টেমটা একদম খারাপ। কারণ কি মেয়ে লোকরা নামা খুবই কষ্টকর, এমন পিছল। একটু যদি প্রশাসন থেকে একটু যদি সিস্টেম করে দিত তাহলে খুবই ভালো হতো। মেয়ে লোকরা পরে আহত হচ্ছে সবাই। হ্যাঁ, আমিও পরে গিয়েছিলাম। কেমন লাগলো আজকে মেলাতে এসে? মেলা তো আমি অনেকদিন থেকে এখানে সব প্রত্যেক বছর আমি এই মেলাতে আসি, সবকিছু সিস্টেম ভালো লাগে, কিন্তু এই বছরের সিস্টেম দেখে একটু অন্যরকম লাগছে। অন্য বছর থেকে এই বছরে মানুষও বেশি, সময় বেশি, থেকে এবার মানুষ বেশি এসেছে। অনেক পুরোনো মেলাটা দেখে সবাই খুশিতে এই মেলাতে আসে। কিন্তু একটা জিনিস অনেক খারাপ লেগেছে যে ওইখানে মেয়ে ছেলে স্নান করতে আসে, কিন্তু কমিটিকে এটাই রিকোয়েস্ট করব যে মেয়েদের জন্য অ্যাটলিস্ট বাথরুমের বন্দোবস্ত করার জন্য। এবং এখানে রাস্তাগুলো কালকে বৃষ্টি দিয়েছিল, রাস্তাগুলো একদম খারাপ হয়ে গেছে। যদি এখানে গাছ থেকে রশি লাগিয়ে দিত তবুও ভালো হতো। আর আরেকটা রিকোয়েস্ট, ওইখানে নদী থাকাকালীন কিছু কিছু গান্দা পচা জিনিস এখানে আটকে যায়, ওইগুলো একটু সরিয়ে রাখার জন্য। কেন আজকের দিন আমার যতটুকু জানা, হরিদ্বার যেরকম শুদ্ধ, গঙ্গা যেও শুদ্ধ, এরকম এই জায়গাটাই শুদ্ধ মতে থাকে। তাহলে কমিটি সবাইকে একটাই অনুরোধ করব যেন এটা একটু ভালো করে দেখার জন্য। আপনার নামটা কি? মানিকনাথ। আপনি কোথা থেকে আসছেন? ব্রহ্মগ্রাম থেকে। আচ্ছা, কেমন লাগলো এখানে এসে আপনার? মোটামুটি তো ভালোই লাগছে, অনেক মানুষ হয়েছে, কিন্তু এখানের পরিস্থিতি তো ভীষণ খারাপ। রাস্তাঘাট এত কাদা, চলাচল করতে পারছে না মানুষ। আপনি আগে আসছেন এখানে? হ্যাঁ, আরো এসছি। এখানে আজকে কি উদ্দেশ্যে এসেছেন? এই তো তর্পণ করতে এসেছিলাম।
আমার নাম রাহুল বিশ্বাস, আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে এসেছি শুক্রাকান্দি এলাকায়। আর এখানে রাস্তাঘাটের উৎসবটা তো খুব ভালো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই যে আমি এই উৎসবের তরফ থেকে। আর রাস্তাঘাটের বিষয় নিয়ে এতটা ভালো বলবো না, যে জাম রয়েছে, পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে এটা ভালো করার সুযোগ চাই আমরা। আর যে রাস্তাঘাট, এখানে রাস্তাঘাট তো কাদা রয়েছে, মানুষের খুবই অসুবিধা হচ্ছে, তাই আমাদের কর্তৃপক্ষকে বলবো যে এটা আরো সুবিধাজনক করার জন্য। আর এটাই বলবো আমি। কোথা থেকে এসেছেন? আমি সুনাই থেকে এসেছি। কি নাম আপনার? আমার নাম শুক্লদীপ রায়। আজকে প্রথম এসেছেন, হ্যাঁ, প্রথম এসেছি। কেমন লাগলো? ভালো লাগলো, কিন্তু রাস্তাঘাটের খুবই মানে দুরবস্থা। ওইটা রাস্তাটা কমিটি যদি একটু ঠিক করে দিত তাহলে খুব ভালো হতো। পিছলা একদম মানে এমন কাদা হয়েছে, এখানে বয়স্ক লোক এবং বাচ্চারা নামা অসম্ভব। আপনি এখানে কি জন্য আসছেন আজকে? আমি তো আমার পিতৃপুরুষের তর্পণের জন্য আমি এসেছি। তো এটা আশা করি আজকের দিনটাই আমার খুবই ভালো লাগছে। আর যে হিসাবে মানুষের সমাগম তা সুন্দর হয়েছে, আজকের খাসটা আমার মনে হয়, আমি তো দেখি খাসটা সাকসেস হয়েছে, কিন্তু আশা করি সবারও সাকসেস হইব। ওরা আশা করি যে ভবিষ্যতে এরকম আমরা এটা পিতৃপুরুষ সারা জীবন থাকতো, আমরা সবার জন্য এটা মঙ্গল, যারা আমরা মা বাবার ছেলে মেয়ে আছি তার জন্য মঙ্গল হয়, ওরাও আমি কামনা করি। আমার পিতৃপুরুষের কাছে আমি আজ্ঞা জানাইলাম। আপনারা আজকে এই জায়গায় যে বারুণী মেলা চলে, এখানে মানে রাস্তাঘাট বেহাল দশা, মানে রাস্তাঘাটে অনেক ফুলাফান ফড়িয়া হাত পাও চুলাইছে, জখম হয়েছে, আর তো নিচে নামার কোনো অবস্থাও নাই। আনন্দিত এই এত সুন্দর একটা জায়গাতে এসে। আমি কল্পনাও করতে পারিনি যে এত মানুষ হবে, এত ভক্তের সমাগম হবে। আমি আসছি আগরতলা থেকে, আমার বাড়ি আগরতলা কালিকাপুর বর্ডার গুলচক্কর পাশেই। আর এখানে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছি স্নান করছে। আসলে আজকে একটা খুব সুন্দর তিথি। এই তিথিটা হচ্ছে আপনার গৌরাঙ্গ মহাপ্রভুর একজন পার্ষদ, উনি হচ্ছেন অদ্বৈত মহাপ্রভু। উনার সম্ভবত এটা বাংলাদেশে একটা তীর্থ, এটা ওইখান থেকে এটা শুরু হয়েছে। এখানে উনার মা তীর্থতে স্নান করবে, এখন উনার মা বৃদ্ধ, কিভাবে যাবে? তখন অদ্বৈত মহাপ্রভু সম্পূর্ণ তীর্থকে আহ্বান করলেন। সুনামগঞ্জে অবস্থিত একটা তীর্থ আছে অদ্বৈত মহাপ্রভুর পীঠস্থান, এবং উনার জন্মস্থান ওই জায়গায়। আর দ্বিতীয়ত পাটবাড়ি হচ্ছে কলকাতা নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিনগর শান্তিপুর, ওইখানে পাটবাড়ি। আর ওইটা থেকেই এই মেলাটা শুরু হচ্ছে আর কি। হরে কৃষ্ণ।